নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের ডিমের একটা রেসিপি, যার নাম এগ লাবাবদার। এই এগ লাবাবদারটা তোমরা বাড়িতে খুবই সহজে আর খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়ে নিতে পারবে, আর এর স্বাদ হয় কিন্তু দুর্দান্ত। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এবার এর মধ্যে ফোড়নের জন্য দেব 2খানা তেজপাতা, হাফ চামচ পরিমাণ গোটা জিরে, 1খানা দারচিনি, 4-5টা মতো গোটা গোলমরিচ, আর দিয়ে দেব 3খানা এলাচ। এবার ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর যখন পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে আরো 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি এর মধ্যে একে একে দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চামচ পরিমাণ নুন, আর কিছুটা পরিমাণ জল। এবার আমাদের এই সমস্ত কিছুকে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাদের এই মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে কষতে দিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। ততক্ষণে আমি অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো, 5 থেকে 6টা মতো জলে সোক করে রাখা কাজু বাদাম, আর হাফ কাপ পরিমাণ জল। এবার আমাদের এই টমেটো আর কাজু বাদামের একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের টমেটো আর কাজু বাদামের স্মুথ পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে যে আমাদের মশলাটা কষতে দেওয়া ছিল সেটাও ভালো মতো কষা হয়ে গেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা টমেটো আর কাজু বাদামের পেস্টটা, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ ওই মিক্সার গ্রাইন্ডার জার ধোয়া জল। এবার আমাদের সমস্ত কিছুকে ভালো মতো একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। প্রায় 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের এই গ্রেভিটার থেকে তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় হাফ কাপ পরিমাণ গরম জল। গরম জলটা দেওয়ার পর আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেবো আরো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের গ্রেভিটা কি সুন্দর মাখো মাখো কনসিস্টেন্সি চলে এসেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কসুরি মেথি, স্বাদ অনুযায়ী চিনি, আর স্বাদ অনুযায়ী নুন। এবার আমাদের এই সমস্ত কিছুকে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে একটা একটা করে ডিম ফাটিয়ে ঠিক এইভাবে দিয়ে দেব। আমি এখানে মোট 3খানা ডিম দিয়েছি। এই সময় তোমাদের গ্যাসের ফ্লেমটা থাকবে কিন্তু একদম লো। এবারে এই ডিমগুলোর উপরে প্রথমে কিছুটা পরিমাণ নুন ছিটিয়ে নেব। নুন ছেটানো হয়ে গেলে এবার এই ডিমগুলোর উপর কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেব, আর ছিটিয়ে দেব কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কুচনো ধনেপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আমাদের এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে কুক হওয়ার জন্য রেখে দিতে হবে প্রায় 5 থেকে 6 মিনিট। প্রায় 5 থেকে 6 মিনিট পর তোমরা ঢাকনা খুলে দেখবে তোমাদের ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমাদের এটাকে নামিয়ে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের ডিমের এই রেসিপিটা। এবার শুধু গরম গরম ভাত বা রুটির সাথে সার্ভ করার অপেক্ষা। তাহলে একঘেয়ে ডিমের রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলে একবার এইভাবে ডিম বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে।
এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।